শেরেবাংলা স্টেডিয়ামের ২২ গজে এরকম এক একটা শট খেলা ব্যাটারকে দেখে ভাবতেই পারেন এ যেন আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ব্যাটার। কিন্তু না, রাজশাহীর সাফায়েত সাদিদের বয়স এখনো ১৪ হয়নি। নতুন কুড়ির ক্রিকেট ইভেন্টের ফাইনালটা একাই মাতিয়েছেন সাদিদ। ২৬ বলে ৭৪ রান করেছিলেন অপরাজিত। তার ব্যাটে দলও জিতেছে। ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার এমন একজনের হাত থেকে নিয়েছেন সেই নাজমুল হোসেন শান্ত, আবার সাদিদের আইডলও। জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। শান্ত ভাইয়ের সাথে আমাদের আগেও কথা হয়েছে, কারণ শান্ত ভাই আমাদের ক্লেমন্ট আসে ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করেন। শান্ত ভাইয়ের সাথে এর আগে দেখা হয়েছে। তখন কি ধরনের কথা হতো? উনি কি জানেন যে আপনি তাকে আইডল মানেন? না, উনি এখনো জানে না। আপনি তো আজকে বলতে পারতেন। তার সাথে সবাই ছবি তুলছে না, সে তো এখন তার তো সময় নাই, সে আমাদের একাডেমিতে যখন যাবে তখন বলে নেবে। উনি খুব পজিটিভ মাইন্ড এবং তার খুব মাথা ভালো বলতে তার সেন্স ভালো। সে ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট টিমের, এই জন্য তাকে খুব ভালো লাগে এবং তার ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচ, যে বেসিক সব দিক দিয়ে ভালো লাগে তাকে। এরই মধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলে খেলে ফেলেছেন সাদিদ। স্কুল ক্রিকেটেও সেরা পারফর্মারদের একজন ছিলেন ডানহাতি এই ব্যাটার। স্বপ্ন পূরণের পথে তার এই এগিয়ে যাওয়ার পেছনে আছে পরিবারের অভাবনীয় সমর্থন। জি, ফ্যামিলির সাপোর্ট। আমার ফ্যামিলি খুবই আমাকে সাপোর্ট করে। আমার বাবা মা, আমার মা আমার পিছনে খুব পরিশ্রম করে। কি ধরনের পরিশ্রম? তারা কি প্র্যাকটিসে যান? না, প্র্যাকটিসে যান বলতে খাবার, আমি তো ধরেন সকালে প্র্যাকটিসে যাই অথবা কোনোদিন বিকাল পর্যন্ত থাকি, তখন আমার মা আমাকে খাবার দিয়ে আসে। আমার মা কখনো নিষেধ করেনি প্র্যাকটিস যেতে। নতুন কুড়ি ক্রিকেটের ছেলেদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ, রানার্স আপ রংপুর। মেয়েদের ইভেন্টে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।